সোজা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। এখন আছি সিয়ালদায়, তোমার দাদা ভাই আমি ওই যে দাদা ভাই আছে, আমি আছি, বাবু আছে, দাঁড়িয়ে গেছে কাকিমার সঙ্গে দিদির বাড়ি। তারপরে যাচ্ছি আমার বাড়ি। কিছু না কেন কি আছে এসি হাওয়া। চলো টাটা। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, তোমার দাদাভাই টিকিট কেটেও নিয়ে চলে এসেছে। আর ট্রেনটা অনেকটা লেট ছিল, তাই জন্য রিজু বলছে যে চলো বরং আমরা সিঁড়ি চড়বো একটু। তো ভাবলাম যে যাই একটু চড়েই আসি। তো বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো একটু আনন্দ করতে বেশ ভালোই লাগে, মাঝে মাঝে এরকম ভালোই লাগে। তো এমনি আমার খুব লজ্জা করে, তো যাই হোক ও বললো বলে তাই আমি উঠেছিলাম। তো দুজন মিলে একদিক থেকে উঠলাম আর একদিক থেকে নেমে চলে এলাম। আর তানিয়া তো বললাম ওর কাকিমার বাপের বাড়ি গেছে, তো সেই জন্য রিজু যাচ্ছে আমার সঙ্গে। তো মায়ের বাড়ি আসতে কিন্তু পাক্কা 3 ঘন্টা সময় লাগে। তো বাড়ি চলেও এসেছি। আর আসার পথে তো রাস্তায় ফুচকাওয়ালাকে দেখলাম, তো তাই জন্য তোমার দাদাভাই ফুচকা নিয়েছে, ফুচকা নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। তো সবাই মিলে একসঙ্গে খাবো। আর ভাই নেই বাড়িতে, ভাই গেছে ডিউটি। আর মা, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে। আর ফুচকাটা কিন্তু সবারই প্রিয়, তো দেখলেই কিন্তু খুব ভালো লাগে যে মনে হয় একটু খাই। তো সেই জন্য তোমার দাদাভাই নিয়েছিল। তো বাড়িতে এসে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খেলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো দুপুরবেলা স্নান করছে সব পায়রারা। তো ডেচকির মধ্যে জল দিয়েছে, পায়রারা স্নান করছে। তো ছাদে রান্না হচ্ছিল, রান্না শেষ। আর এই যে কি ভালো লাগে, এরা যখন স্নান করে দেখতে বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছ। স্নান করে ছাদে উঠে যাচ্ছে সব রোদ পোয়াতে, কি ভালো লাগছে দেখো। ওমা কি চেয়ার বিক্রি হচ্ছে দেখো, ওমা কি চেয়ার বিক্রি করতেছে দেখো একবার। তো আগের দিনে এলাম, রাত্রির হয়ে গেছিলো, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা থেকে আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি। মায়ের রান্না হয়ে গেছে, পায়রাদের স্নানের জল দিয়েছে, স্নান টান করলো। তারপরে আমরাও স্নান করে রেডি হয়ে গেলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরিয়েছি সাইকেল চালাবো বলে। তো আমাকে রিজু চড়াচ্ছে প্রথমে, তো ওই মাঠের মধ্যেই সাইকেলটা চালাবো আর কি। তো পাক্কা 15 বছর পরে আবার নতুন করে সাইকেল চালানো আমি শিখবো। তো আগে চালাতাম বিয়ের আগে, তো অনেক দিন চালাইনি, খুব ভয় করছে, ভুলেও গেছি। তো যাই হোক, জানি না কতটা কী করবো। হাওয়া দিয়েছে বলে তাহলে অনেকটা ঢিলা, ব্রেক মারতে হবে না, পুরো সোজা। তো আমাদের পাড়াতে চারিদিকে এত পুকুর যে সাইকেল চালাতেই ভয় করে, তো সেই জন্য চলে এসেছি মেন রোডে। আর এখানে সেরকম ভিড়ভাট্টাও নেই, আর গাড়ি ঘোড়াও খুব কমই চলে। তো যাই হোক, এখানেই চালালাম, তারপরে বাড়ি চলে আসছি। তো তোমরা হয়তো বলবে যে সাইকেল চালাচ্ছে, স্কুটিও তো চালাতে পারো। তো কী বলো তো, যে কোনো জিনিসের একটা সময় বা সুযোগের অপেক্ষায়, তো যদি কোনো দিন সময় বা সুযোগ পাই সেটাও শিখে নেব। তো যাই হোক, আমাদের গ্রামের রাস্তাঘাটটা কত সুন্দর বন্ধুরা, তোমরা দেখো চারিদিকে তাল গাছ, নারকেল গাছ, কত সুন্দর রাস্তা। আগে মাটির রাস্তা ছিল, এখন সব পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। যাই হোক, মাটির রাস্তাটাই আমার বেশি ভালো লাগতো। তো চারিদিকে এত সুন্দর পরিবেশ, কি বলবো। তো যাই হোক, ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।